সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিটিভির পক্ষ থেকে আজ আমরা এসেছি সংসদ ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি ব্যস্ততম রোড বাংলাদেশে, প্রচুর ব্যস্ততম রোডের মধ্যে এটি অন্যতম একটি রোড। বাংলাদেশে প্রায় 15,000 সিএনজি চলাচল করে, বাট কতটুকু পরিবেশ বান্ধব বা কতটা পরিবেশ সহায়ক তা আমরা জানি না। তবে আমরা আজ দেখতে পেয়েছি যে আব্দুল মালিক সাহেব তার ওনার সিএনজি পুরোটাই একদম চলন্ত বাগান, চলন্ত উদ্যান। ওনার কাছে আজ আমরা জানতে চাইবো ওনার এই কর্মের পিছনের রহস্য কি, কিভাবে তিনি উদ্বুদ্ধ হলেন। আজ আমরা চলে যাচ্ছি আব্দুল মালিক সাহেবের কাছে। আসসালামু আলাইকুম মালিক সাহেব। আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আমরা আপনার সিএনজির সম্পর্কে জানতে এসেছি, আপনি যদি একটু নিচে নেমে আসেন আমাদের সাথে। তা কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো। তা আমরা দেখতে পাচ্ছি যে আপনার সিএনজি আপনি পুরোটা একদম গাছে গাছে ভরিয়ে ফেলেছেন। তো এইগুলি কি অরিজিনাল গাছ? এগুলো হলে কার্পেট, আর উপরে যা আছে দেখতে পাচ্ছেন সবই হলে অরিজিনাল জেনারেল গাছ। ও আচ্ছা আচ্ছা, এখানে কত রকমের ফুল গাছ আছে? আছে এরকম 30 প্রকারের গাছ আছে আপাতত। 30 প্রকারের, প্রত্যেকটাকে আপনি নিজের হাতে লাগানো? হ্যাঁ। কিভাবে লাগাইছেন? এখানে কি মাটি? এগুলো আমার ভিতরে একটা স্টিলের ট্রে বানানো আছে। স্টিলের ট্রে? জি, স্টিলের ট্রে বানিয়ে পরে আমার ওগুলা সেটিং করে পরে আস্তে আস্তে আমি গাছ বসাই দিচ্ছি ওখানে। গাছ বসাই দিচ্ছেন। এখানে দেখছি অনেক ধরনের ফুল ফুটছে। পানি দেন কিভাবে এগুলোতে? পানি আমি উপর দিয়ে ছিটাই দিতে হয়। পানি উপরে দিয়ে ছিটিয়ে দেন? সার আর অন্য কিছু ব্যবহার করেন না? জৈব সার ব্যবহার করছেন? হ্যাঁ, জৈব সার ব্যবহার। জৈব সার, কমপ্লিটলি জৈব সার ব্যবহার করছেন? জি। এখানে কি কোনো সবজি আছে বা সবজি জাতীয় কোনো? সবজি আছে, যে মরিচ আছে, মরিচ, কপি গাছ আছে। বাহ, আমরা দেখতে পাচ্ছি এখানে কফি গাছও লাগিয়েছেন। হ্যাঁ, আর আগে আরো ছিল, বেগুন গাছ ছিল, টমেটো গাছ ছিল, ওগুলো আমি আপাতত নেমে রেখেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা হঠাৎ করে সিএনজির উপরে এরকম চলতি বাগান করার জন্য কেন আপনার ইচ্ছা হলো? মানুষ বৃক্ষের প্রতি দিন দিন অনাস্ত হয়ে যাচ্ছে। তা আমি এই গাড়িটা দিয়ে ভাড়া মারি, এই গাড়িটা আমি ঢাকা শহরের রাস্তায় চালাই, গলিতে গলিতে ঘুরে বেড়াই। তা আমি চিন্তা করলাম মানুষ যে পরিমাণের গাছ কাটে, বর্তমানে কেটে ফেলে মনে করেন বিল্ডিং করতেছে, ওই পরিমাণে গাছ লাগায় না মানুষ। তা আমি চিন্তা করলাম আমার সিএনজির উপরে আমি গাছগুলো রাখলে আমার গাছগুলো দেখে আরো অন্য মানুষের অনুপ্রাণিত হয়, গাছ লাগানোর উপরে বেশি বেশি ইচ্ছে জাগবে। বাহ বাবা, সুন্দর উদ্যোগ। দেখতেও তো একটা সুন্দর, হ্যাঁ দেখতে সুন্দর, একটা সৌন্দর্য লাগছে। তো ভিতরে আর কি কি আছে আপনার? দেখতে পাচ্ছি অনেক জিনিস, অনেক কিছুই আছে, অনেক এখানেও গাছ আছে একটা। এখানে এই যে দেখতে পাচ্ছেন বনসাই গাছ আছে। এখানে একটা বনসাই গাছও দেখতে পাচ্ছি, ভিতরে গাছ লাগিয়েছেন? জি। আবার ভিতরে মাটির ব্যাংক আছে। মাটির ব্যাংক রাখার উদ্দেশ্য? মাটির ব্যাংক আমি রাখছি আমার গাড়িতে যে সমস্ত যাত্রীরা যায়, অনেকে আমার গাড়িতে উঠে খুশি হয়, 10-20 টাকা, 50 টাকা, 100 টাকাও বেশি দেয়। আমি ওই বাড়তি টাকাগুলো ওখানে জমাইতেছি। আমাদের দেশে, জি জি, আমাদের দেশে অনেক গরিব লোক আছে, অনেক অসহায় লোক আছে। দেখা যায় অনেক হাসপাতালে যায়, দেখা গেছে মনে করেন ডাক্তার দেখাইছে, তার কাছে ওষুধ কেনার মতন টাকা নেই। তা আমি ওই টাকাটা ওই দিকে ব্যবহার করবো, তার গরিব লোকদেরকে আর কি ওষুধ কিনে দেবো ওই টাকা দিয়ে। এই কারণে আমি ওখানে রাখিছি। ওখানে ভিতরে মোবাইল রিচার্জ কার্ড? হ্যাঁ, মোবাইল রিচার্জ কার্ড, এমবি কার্ড সব। টিভিও আছে নাকি? টিভিও আছে। আচ্ছা আচ্ছা, কি দেখেন এখানে টিভিতে? এই টিভিতে মনে করেন গান টান, ছবি টবি, এগুলা মোবাইল লোড করে নেন? হ্যাঁ হ্যাঁ, মেমোরি দিয়ে। আর কি কি সুবিধা আছে এখানে এই যে যাত্রীদের জন্য যারা ফিল্টার পানি, তো পানি খাওয়ার যদি আগ্রহ হয় তাদের জন্য মাম পানি আছে, ফিল্টার পানি একবারে, ফিল্টার করা পানি। জি, একদম বোতলজাত। ভিতরে ছাতা? হ্যাঁ, ছাতা আছে। বৃষ্টির দিনে, এখন তো বৃষ্টি নাই, বৃষ্টির দিনে দেখা গেছে আমার গাড়িতে অনেক যাত্রীরা যায়, হয়তো গাড়ির থেকে নেমে তার গন্তব্য তাই পৌঁছতে পারে না। তা আমার গাড়িতে ছাতা ছিল 2টা, এখন বৃষ্টি নাই বিধায় একটা বাসায় রাখছি। আমি এই ছাতাটা তারা দিই, সে যাওয়ার পরে আমি আবার এই ছাতাটা আর একটা ছাতা দিয়ে আমি নিয়ে আসি। আচ্ছা, ভিতরে অগ্নি নির্বাপক একটা যন্ত্র দেখতে পাচ্ছি, ওটা কি জন্য? হ্যাঁ, ওটা রাখছি যদি আমার গাড়িটা কোনো সময় অগ্নি সংযোগ হয় তখন আমি ওটা দিয়ে আগে থেকে পূর্ব প্রস্তুতি। জি, ওটা দিয়ে আমি তখন আগুন লিভাতে পারবো। কি আছে আপনি আমাকে একটু দেখান। আপনার এই যে ভিতরে ফ্যান আছে। ভিতরে ফ্যানও লাগিয়েছেন? জি। এই ফ্যানগুলো চলে কিভাবে? এখানে টিভি আছে। ফ্যানগুলো ব্যাটারিতে চলে আপাতত। ব্যাটারিতে? সুন্দর, আমার গাড়ির সিটগুলো সুন্দর মতো করা আছে। এবং আমার গাড়িতে যারা যায়, কারো যদি গাড়ি থাকা অবস্থা যদি কারো মাথা ব্যথা করে, মাথা ব্যথার ট্যাবলেট আছে, ফার্স্ট এড বক্স আছে, বমির ওষুধ আছে। কেউ যদি বমি করে গাড়িতে উঠে তার জন্য তার ব্যবস্থা আছে। রোড স্যালাইন আছে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, চিরুনিও রেখেছেন, আয়না আছে, চিরুনি আছে, ফ্যান আছে, টিস্যু আছে। যদি কেউ পানি খাইতেছে তার জন্য পানির ব্যবস্থা আছে। যদি কোনো বাচ্চা পোলা পান ওঠে তার জন্য চকলেট আছে। চকলেটও রেখেছেন? জি। আচ্ছা আচ্ছা, আবার এখানে বালিশও দেখতে পাচ্ছি। হ্যাঁ, বালিশ আছে দুই সাইডে, যাতে হেলান দিয়ে আরামে বসতে পারে। এবং গল্পের বই আছে, 71-এর দিনগুলো। গল্পের বই কেউ যদি বসে থেকে সময় কাটাতে চায়, 71-এর দিন, জি, গল্পের বই আছে। কেউ যদি সময় কাটাতে চায় জামজটে বসে থেকে গল্পের বই পড়তে পারে। বা আপনারা এখানে দেখতে পাচ্ছি গরিব, অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সিএনজি যাতায়াত ফ্রি। ব্যাপারটা কি একটু বলবেন যদি?
আমি তো একজন গরিব, গরিবের দুঃখ বোঝে। যখন একজনের পকেটে টাকা না থাকে তখন সেই বোঝে কতটা কষ্ট লাগে। তা আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমি গাড়িটা চালাই, তা আমার মতন যারা গরিব আছে, আমার থেকে বেশি গরিব যারা, অনেক অসুস্থ লোক আছে, দেখা গেছে গ্রাম থেকে মনে করেন শহরে আসে ডাক্তার দেখাতে, হয়তো ঢাকা মেডিকেল যাবে, যে কোনো সরকারি অনেক হাসপাতাল আছে। তো যদি গরিব লোক, প্রতিবন্ধী লোক, তারা যদি কোনো হাসপাতালে যাবার চায়, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার যদি তারা ফোন দেয়, আমি আগে থেকে একটু কন্ট্যাক্ট করতে হবে, তাহলে আমি তার গন্তব্য যাইয়ে তাকে আমি আমার গাড়িতে উঠাইয়া তারা আমি হাসপাতালে পৌঁছে দেবো। আপনার নাম্বারটা নাম্বার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা কি আমরা যদি আমাদের চ্যানেলে দিয়ে দিই তাহলে কি সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা নেই বাবা, তাহলে আমরা মানুষকে দিয়ে দেবো যাতে মানুষ দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এটা গরিব লোকের জন্য, আবার সবার জন্য না। এটা হ্যাঁ, এই তো গরিব এবং অসহায় শারীরিক প্রতিবন্ধী আমার মতন যারা, আমার থেকে বেশি গরিব যারা, তাদের জন্য এটা। দেখা গেছে গ্রাম থেকে আসছে, মনে করেন একটা হাসপাতালে যাবে, তার কাছে সেই ধরনের অ্যাভেলেবিলিটি নেই, আমার ফোন দিলে আমি তার হাসপাতালে পৌঁছে দিই। আচ্ছা, আপনার এই যে এখানে বৃক্ষায়ন করার এটা শখ জাগলো কিভাবে, কবে থেকে শুরু করলেন এটা? এটা আমি 2 বছরের বেশি হবে। 2 বছরের বেশি? জি। আমি চিন্তা করলাম আমার গাড়িটার দিকে মানুষ এক নজরে তাকায়, অনেকে ছবি তোলে, সেলফি উঠায়, তা আমার গাছগুলো দেখে যাতে অন্য মানুষ আরও অনুপ্রাণিত হয়, গাছ লাগানোর উপরে বেশি বেশি ইচ্ছা জাগে। বাবা, এই জন্যেই আমি এই উদ্যোগটা নিয়েছি। মানে আপনার জায়গা নাই, তারপরে হচ্ছে আপনি সিএনজি আছে, সিএনজির উপরে বৃক্ষরোপণ শুরু করেছেন, এদিকে মানুষ যাতে উদ্বুদ্ধ হয় যে বৃক্ষরোপণ করার কতটা জরুরি আমাদের জন্য। বাহ, অনেক ভালো উদ্যোগ আপনার। ওকে, ধন্যবাদ আপনাকে।